নিয়ম করে টবের মধ্যে 2 বেলা পানি দিচ্ছেন, তবুও টবে পানি থাকছে না, মাটিগুলি শুকিয়ে যাচ্ছে, গাছটা মরে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে প্রিয় দর্শক? আপনি তো নিয়ম করে 2 বেলাই পানি দিচ্ছেন, তবে কেন পানি থাকছে না, কেন গাছগুলি মরে? টেনশন করছেন? কোনো টেনশন নেই প্রিয় দর্শক, আজকে এই বিষয়টার উপর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, আপনারা ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, আমার নতুন ইউটিউব চ্যানেল বৃক্ষরাজি 2025-এ আপনাদের স্বাগত জানাই, সাথে আমার ছাদ বাগান। প্রিয় দর্শক, টবে কেন পানি থাকে না, কেন টবে নিয়মিত পানি দেওয়ার পরও গাছটা মরে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকের আমার এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। তো প্রিয় দর্শক, দেরি না করে চলুন এখনই আমরা মূল আলোচনায় ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টবটা আছে, এই টবে দেখেন মাটিটা কেমন শুকিয়ে গেছে, এই যে ঝুরঝুরে হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা মাটিটা কিভাবে শুকিয়ে যায়। অনেকেই বলেন যে আমার টবে তো আমি প্রচুর পরিমাণে পানি দিই, কিন্তু পানি তো থাকে না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, কিভাবে আপনি টবে পানি রাখবেন, আর টবের পানি কেন পড়ে যায় প্রিয় দর্শক, এটা আপনাদের যদি আমি বলি, তো এই প্রিয় দর্শক, এই টবটাতে যখন আপনারা মাটি ভরবেন, যখন মাটিটা ভরেন তখন কিন্তু আপনারা এইভাবে চেপে চেপেই মাটিটা ভরেন। টবের মাটিটা তো আপনি শুকনা মাটিটা ভরেন, তো শুকনা মাটিটা ভরার ফলে আপনি যখন পানি দেন আস্তে আস্তে মাটিটা কী হয়, জমাট বাঁধে। মাটিটা যখন জমাট বেঁধে তখন চেপে মাটিটা একসাথে হয়ে যায়। তখন এই সাইডগুলি দিয়ে প্রিয় দর্শক, এই যে সাইডগুলি দিয়ে একটা ফাঁকা তৈরি হয়। আপনি যখনই পানি দিবেন প্রিয় দর্শক, তখন এই ফাঁকাগুলি দিয়ে পানিগুলি নিচে চলে যাবে, নিচ দিয়ে পানিটা বের হয়ে যাবে। তো এইটার উপায় কি? কারণ আপনি প্রত্যেক দিন সকাল বিকাল প্রিয় দর্শক পানি দিলেন, পানি দেওয়ার পরে দেখা গেল কি আপনি 2 মগ পানি দিলেন এটার ভিতরে, তো 2 মগ পানি দিলেন, এইটা ফাঁকা দিয়ে পড়ে গেল। কিন্তু প্রিয় দর্শক, দেখা যাবে যে 2 মগ পানি দেওয়ার ফলে আপনার উপরে 1 থেকে 2 ইঞ্চি মাটি ভিজবে, এবং সাইড দিয়া পড়ার সময় কিছু মাটি এখানে ভিজবে, এবং বাকি পানিটা কিন্তু আপনার নিচ দিয়ে চলে যাবেন। তার মানে কি, এই এই মাটিটা 1 থেকে 2 ইঞ্চির পর যে মাটিটা থাকবে সেই মাটি কিন্তু পানি পাবে না। এবং আপনার যে এই গাছের শিকড়গুলি আছে প্রিয় দর্শক, এই গাছের শিকড়গুলি কিন্তু আপনার পুরা মাটিটাকে কিন্তু আঁকড়ে ধরেছে, মানে পুরো মাটি ঘিরেই কিন্তু আপনার গাছের শিকড় আছে। তো আপনার গাছের শিকড়গুলি কিন্তু 2 ইঞ্চির মধ্যে নাই প্রিয় দর্শক, গাছের শিকড়গুলি কিন্তু নিচের দিকে। তো আপনার এখান থেকে যদি 2 ইঞ্চি পরিমাণ যদি মাটি একটু ভিজে আর বাকি পানিটা যদি পড়ে যায়, তাহলে আপনার গাছের যে মূল শিকড়, এই শিকড়ে কিন্তু কোনো পানি আপনি পাচ্ছে না, যার দরুন আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ পানি না পাইলে আপনার গাছ তো নষ্ট হবেই প্রিয় দর্শক। তো এইটার উপায় কি? এই উপায়টা নিয়েই আজকে আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব। পরামর্শ অনুযায়ী যদি আপনারা প্রিপারেশন নিতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনার টবে মাটি কখনো শুকাবে না। এবং মাটিটা চেষ্টা করবেন যেন মাটিটা যেন কখনো কাদা কাদা না হয়। দেখেন প্রিয় দর্শক, দেখেন আমার এই মাটিটা আপনাদেরকে দেখাইছি আমি উপর থেকে, কিন্তু ভিতরের মাটিটা দেখেন কত সুন্দর। দেখেন ভিতরের মাটিটা দেখেন, একদম দোআঁশ, কত সুন্দর মাটি। এটার মধ্যে চিপা দিলে পানি বের হবে না, কিন্তু এটার মধ্যে পানি আছে। দেখছেন প্রিয় দর্শক, এটা কিন্তু শুকনা না। আপনি যত নিচে যাবেন ততই আপনি এই জিনিসটা পাবেন প্রিয় দর্শক। তো এইটা কিভাবে করবেন? উপরের মাটিটা কিন্তু শুকনা, আপনারা দেখছেন, কারণ এটা রোদে শুকিয়ে গেছে। তো প্রিয় দর্শক, ওই যে উপরের মাটিটা কিন্তু ভিজা থাকার কথা ছিল, আর ভিতরের মাটিটা শুকনা থাকার কথা ছিল, কিন্তু আমার ভিতরের মাটিটা কিন্তু ভিজা। তো এই ভিজা রাখার জন্য আপনি মানে টবকে ভিজে রাখতে কি করতে হবে আপনাকে, সেই বিষয়টা এই ভিডিওতে আলোকপাত করব। দর্শক, আপনারা দেখছেন এখানে একটা 2 লিটারের বোতল বাঁধা। আমি যদি আপনাদেরকে খুলে দেখাই প্রিয় দর্শক, এই যে প্রিয় দর্শক দেখেন আপনারা,
বোতলটার এখান দিয়ে আপনারা কেটে নেবেন, কেটে এইরকম একটা আংরা বানিয়ে নেবেন, মানে বোতলটাকে ঝুলানোর জন্য এটা বানিয়ে নেবেন। এই যে ছিপিটা দেখছেন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ছিদ্র করে দিয়েছি প্রিয় দর্শক। তো এই ছিদ্রটা আপনি এই বোতলটা এইভাবে আপনি লাগিয়ে দেবেন। তারপর আপনারা যদি এরকম থাকে তো থাকবে, না হলে একটা খুঁটি দিয়ে খুঁটির মধ্যে এই বোতলটা আপনারা বেঁধে দিবেন। তো দেখেন প্রিয় দর্শক, আমি বোতলটা অলরেডি বেঁধে দিয়েছি। কেন এই বোতলটা আপনারা টবের উপরে বাঁধবেন এবং এই বোতলটার কি কাজ সেটা এখন আপনারা দেখুন। এখন আমরা এই বোতলে পানি রাখব। পানি রাখা হয়ে গেছে। এইবার পানিটা কিভাবে পড়তেছে আপনারা দেখুন, একটু দেখুন। আমি ক্যামেরাটা একটু নামাচ্ছি, স্ট্যান্ড থেকে ক্যামেরাটা একটু নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 2 লিটার পানি আমি বোতলের মধ্যে দিয়েছি। তো আপনি যদি 2 লিটার পরিমাণ পানি প্রত্যেক দিন যদি মগ দিয়ে ঢালেন, তাহলে কি করবে, ফাঁকা দিয়ে পড়ে যাবে। কিন্তু এই যে 2 লিটার পানি আপনি দেখুন কিভাবে পড়তেছে। তো প্রিয় দর্শক, এইভাবে যখন পড়বে পানিটা, তখন প্রিয় দর্শক এই যে পানিটা আস্তে আস্তে পুরো টবের মাটিটা আপনার ভিজবে। দেখুন পানিটা কিন্তু কোথাও দিয়ে ওভার হয়ে কিন্তু পড়ছে না, দেখেন। তো এইভাবে যদি এই টোটাল 2 লিটার পানি এই টবটার মধ্যে যদি পড়ে প্রিয় দর্শক, তাহলে কিন্তু আপনার পুরো যে 2 লিটার পানি, পুরো 2 লিটার পানি কিন্তু আপনার মাটিটা শোষণ করে নেবে। এতে করে একটু পানিও আপনার বাহিরে যাবে না এবং আপনার যে ভিতরের যে মাটি আছে, এই ভিতরে টবের ভিতরের মাটিগুলি কিন্তু সম্পূর্ণ ভিজে যাবে। তো আপনি যদি সকালবেলা 2 লিটার পানি দিয়ে দেন, এটা পড়তে হয়তো 15 মিনিট বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। এই 15 মিনিটে আপনার পুরো টবের মাটিটা কিন্তু ভিজে যাবে এবং সারাদিন যে রোদ আসবে, এই রোদে এই মাটিটা যদি শুকিয়েও যায়, কিন্তু উপরের মাটিটা শুকাবে। আপনারা দেখছেন আমার উপরের মাটিগুলি কেমন শুকনা ছিল, কারণ আমি কালকে সন্ধ্যায় কোনো পানি দেইনি। এই জন্য দেই নাই যে ভিডিওটা আমাকে করতে হবে এবং আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি কালকে এই টবের মধ্যে কোনো পানি দেই নাই প্রিয় দর্শক। তো এখন সকালবেলা যদি আপনি এই বোতলটাকে ভরে দিয়ে চলে যান, তাহলে এই বোতলের পানিটা আপনার পুরো টবটাকে, এই টবের যে মাটিটা আছে মাটিটাকে ভিজিয়ে নেবে। এবং আপনি যদি আবার বিকালে 1 বোতল পানি এইটাকে দিয়ে যান, তাহলে দিনের রোদের কারণে যে মাটিটা শুকিয়ে গেছে, সেই মাটিটা কিন্তু আবার রাতে সেটাকে ভিজিয়ে নেবে এবং আপনার গাছের যে পানি শূন্যতা, যে বিষয়টা যে পানি পাবে না, মাটিতে পানি নাই, এই বিষয়টা কিন্তু কখনো ফেস করবে না। এই সমস্যাগুলি কখনো গাছ বুঝবেই না। গাছের মধ্যে এইভাবে পানির সেচ ব্যবস্থা করবেন প্রিয় দর্শক। আপনি যদি এইভাবে সেচ না দেন, তাহলে টবের মধ্যে কোনো দিন কোনো গাছ ভালো হবে না প্রিয় দর্শক, কারণ টবের মাটি শুকিয়ে যায়। আপনি এই টবটার মধ্যে কতটুকু মাটি আছে, এই যে রোদ পড়ে রোদে মাটিটা শুকিয়ে যায়। টবে যদি এইভাবে পানির সেচ ব্যবস্থা না করেন, তাহলে মগ দিয়ে যদি পানি ঢেলে যান, পানির মানে 80% পানি কিন্তু আপনার টব থেকে বাইরে পড়ে যাবে। আর বাকি 20% মাটি, ওই যে আগে বললাম যেভাবে, যে আপনার অল্প কিছু মাটিকে ভিজাবে, কিন্তু ভিতরের যে মাটি, যেখানে আপনার গাছ, যেই মাটি থেকে আপনার গাছ খাদ্য সংগ্রহ করবে, সেই মাটিতে কিন্তু কোনো পানি থাকবে না। ফলে আপনার গাছটা শুকিয়ে যাবে, দিন দিন শুকিয়ে যাবে, লাল হয়ে যাবে। যদিও ওই যে উপরে একটু একটু পানি থাকার কারণে, সাইডে একটু একটু পানি লাগার কারণে, সেখান থেকে টেনে টেনে একটু একটু পানি নিয়ে সে বেঁচে থাকবে, তার পাতা লাল হয়ে যাবে, মানে
কম যদি খায় তাহলে কি হবে আপনি বুঝেন না? যদি আমি যদি পরিমিত খাবার পরিমাণ মতো যদি খাবার না খেতে পারি তাহলে কি আমরা সুস্থ থাকব? তেমনই গাছ যদি পরিমাণ মতো খাবার না পায়, পানি না পায়, তাহলে আপনার গাছ তো বেঁচে থাকবে না। তো প্রিয় দর্শক, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তাহলে আমি কথা দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে কথা দিতে পারি, আপনার গাছ সবল থাকবে, সুস্থ থাকবে এবং আপনি এই গাছ থেকে আপনি আশারূপ ফসল পাবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় টবের মধ্যে যারা চাষ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইফেক্টিভ, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে জানিয়ে দেবেন। আর আপনারা আমার এই বৃক্ষরাজি 2025 ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এইরকম অনেক বিষয়ে প্রিয় দর্শক আমি আপনাদেরকে সাজেস্ট করব এবং সেই ভিডিওগুলি যদি আপনারা দেখেন আশা করি আপনারা ছাদ বাগান নিয়ে অনেকটা উপকৃত হবেন। একটা কথা বলে রাখি, ছাদ বাগান একটা শখের বিষয়, শখের বাগান, ঠিক আছে? কতটুকু পেলেন, কতটুকু খেলেন, কি লাভ হলো আর কি লস হলো, এটা হিসাব রাখে না। হিসাব রাখে আমার নিজের হাতে লাগানো গাছের একটা ফল খেলাম। তো প্রিয় দর্শক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করতে হচ্ছে। শেষ করার আগে প্রতিদিনকার মতো একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই নিরাপদে পথ চলুন।